কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এর চাইতে বড় বাণী আকাশের নিচেই জমিনের উপরে আর হতে পারে না। সেই বাণীর সাথে কখনোই বিরোধিতা করা যাবে না। যদি কেউ বিরোধিতা করে, যদি সে ওই আবুল ফাউল বাউল টাউল হয়, ওসব আমরা মানব না, ওসব আমরা মানব না। ওই আবুল ফাউল বাউল থেকে শুরু করে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, ওই মুসলমান আগামী দিন, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আমরা দেখেছিলাম আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছিল খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মাইনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীটি হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন যারা? যদি হাত তুলে দেখান তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই বাংলায় ছিল কত জালিম নেতা, ঠিক না বেটি? এই বাংলায় ছিল কত জালিম নেতা, শোনায়েছিলাম আমরা কোরআনের কথা, ওরা ছিল সবাই কপাল পোড়া, হতে পারেনি ওরা ইসলামের নেতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, আমরা হচ্ছে মৌচাক, আপনারা দেখেছেন মৌচাক, এটা কোরআন হচ্ছে মৌচাক, সুবহানাল্লাহ বলেন। আর আপনারা যারা বসে আছেন আপনারা মৌমাছি, যারা বলেন কি মাছি? মৌমাছি। কোরআন হচ্ছে মৌচাক, আপনারা মৌমাছি। তাহলে যারা মধু খাইতে আইছেন আস্তে করে মধু খেয়ে যেতে পারেন, কিন্তু মৌচাকে ঢিল মারবেন না। ঢিল মারলে মৌমাছিরা আপনার কিন্তু স্যালুট করবে না, ফুলের মালা দেবে না। মৌমাছিরা আপনাকে হুল এমন ফুটাবে, দেখেছেন না মামুর বাড়ি কোন জায়গায়? দিল্লি। দেখেছেন তো? তার মানে এমন মৌচাকে হাত দিয়েছেন আপনি, কোরআনের পাখিদের বিরুদ্ধে এমন আন্দোলন করেছেন যে আন্দোলনকে আল্লাহ পাক একেবার গোটা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে কোরআনের সাথে গাদ্দারি যারাই করেছে, অতীতেও তারা ধ্বংস হয়েছে, তারপরেও ধ্বংস হয়েছে, এখনও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ধ্বংস হচ্ছে। যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে, মুসলমান সে আউল ফাউল বাউল হোক, আর যত বড় মন্ত্রী মিনিস্টার হোক, কাস্টম সুপার হোক, পুলিশ সুপার হোক, আর্মি র্যাব হোক, আমরা কাউকে পরোয়া করি না। কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে তার বিরুদ্ধে অ্যাকশন চলবে। রাজি আছেন যারা? আবার দুটি হাত তুলে দেখান তারা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা, ঠিক না ঠিক? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, কোরআনের বিরুদ্ধে কথা বলে করলি অপমান, ইসলামের দুশমনেরা হয়ে যা সাবধান, নবীজির বিরুদ্ধে কথা বলে করলি অপমান, আউল বাউল ফাউলেরা হয়ে যা সাবধান, নাইলে বুশের মতন জুতা খাবি, রক্ষা পাবি না, ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা, জোরে মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। এ বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। কারা কারা জেগেছেন হাত তুলে দেখান একটু। লিল্লাহে তাকবীর। না হয়নি, এটা 5 তারিখের আগে স্লোগান, 5 তারিখের পরে স্লোগান একবার দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, আল কোরআন এবার সংসদে নিবে, ঠিক কিনা? বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, আল্লাহর কোরআন এবার সংসদে নিবে, বাধা দিলে তাদের হবে, বাধা দিলে তাদের হবে কবর রচনা, ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা, বলেন মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ নবীজির অবমাননা। লিল্লাহে তাকবীর।